صدق الله مولانا العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. শেষে যেহেতু বয়ান আছে এই জন্য হযরত পীর সাহেব হুজুর আসবেন, জিকিরের মাধ্যমে দোয়া করবেন, ছাত্রদের পাগড়ি দিবেন। এরপরে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন পথে। আল্লাহ পাক সবাইকে সুস্থতার সাথে এখানে আসার পৌঁছার তৌফিক দান করেন। কামিয়াবির সাথে আল্লাহ পাক এই খেদমত, এই মাহফিলকে কুদরতের দ্বারা কবুল করেন। তো যে আয়াত পড়েছে, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার কি আদায় করো? শুকর। ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না। আল্লাহকে স্মরণ করা, এটার নাম কোরআনের ভাষায় জিকির। কোরআনের ভাষায় নাম কি? জিকির। জিকির শব্দের মূল অর্থ হুয়া তালাফফুযু বিল লিসান, আল্লাহর নামকে বিশেষ পদ্ধতিতে উচ্চারণ করার নাম জিকির। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? আরো নাম আছে, মূল নাম, জাতি নাম, গুণবাচক নাম আছে আর অনেক। এই নামকে জবানে বিশেষ পদ্ধতিতে উচ্চারণ করার নাম জিকির। এখন কোরআন শরীফের মধ্যেই নামাজকেও জিকির বলা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সব খারাপ থেকে ফিরাবে। নামাজ হলো বড় জিকির। কি জিকির? বড় জিকির। বড় জিকির। বলেন নামাজও জিকির, তেলাওয়াতও জিকির। এটা হলো রূপক অর্থে। মূল অর্থে জিকির হলো জবানে আল্লাহর নাম কি করা। বিশেষ পদ্ধতি কি? আল্লাহর নাম উচ্চারণ করবো, সে বিশেষ পদ্ধতি কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে আল্লাহ আছে না নাই? পুরা কালেমার মধ্যে আল্লাহ এখানে উদ্দেশ্য, গায়রুল্লাহ বা একমাত্র কে উদ্দেশ্য? আল্লাহ। তাহলে এখানে আল্লাহর নাম উচ্চারণ করা বিশেষ পদ্ধতি কি? বলে ইল্লাল্লাহ শব্দটাকে তুমি মাথা ডান দিয়ে ঘুরাইয়া এরপরে এভাবে বামদুদের নিচে কলবের ভেতর একটু ধাক্কা দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পদ্ধতি, চোখ বন্ধ করে মোরাকাবার খেয়াল, কবরের খেয়াল, হাসরের খেয়াল। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নেই। আমার হায়াতের মালিক কেউ নাই। কে আছেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর হায়াতের মালিক নাই, রিজিকের মালিক নাই, মৌতের মালিক নাই। একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এটা হলো কালেমার মূল কথা। কথা বুঝেন নাই? এর দ্বারা লাভ কি? এক তো আল্লাহ আমাকে স্মরণ করবে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে রসুল আপনি বলে দেন, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে আমিও একা একা স্মরণ করি। বান্দা যখন অনেক মানুষ নিয়ে মজলিস মিলায় স্মরণ করে আমিও ফেরেশতাদেরকে মজলিস নিয়ে একসাথে বসে স্মরণ করি। আল্লাহ স্মরণ করেন আমাদেরকে, আমরাও স্মরণ করি কাকে? আল্লাহকে। সিস্টেম কি? আল্লাহ স্মরণ করেন মাগফিরাতের দ্বারা, রহমতের দ্বারা। আমরা স্মরণ করব ইবাদতের দ্বারা। কিসের দ্বারা? ইবাদতের দ্বারা। আর কি? হাদিসে আছে লিকুল্লি শাইইন সিকালা ওয়াল সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ভালো জিনিস ময়লা সাফ করার হাতিয়ার আছে, কলব সাফ করার হাতিয়ার কি? কার জিকির? আল্লাহ। এমন জিকির যে সবাই করবে, কলবে ধাক্কা দিবে, কলবের ময়লা দূর হবে, শয়তান ভেঙে যাবে। কার জিকির করব? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। কোরআনে আছে না নাই? আছে। হাদিসে আছে না নাই? আছে।
কোন পীর সাহেবের জিকির, কারো কোন ব্যক্তির নামের জিকির, কার জিকির? মুসা আলাইহিস সালাম বলে একটা আমাকে ভালো জিকির শিক্ষা দেন, যার কাউকে দেন নাই। আল্লাহ বলেন তুমি এইটাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন এটা তো কুরআন। আল্লাহ বলেন সারা দুনিয়া আসমান যা আছে সব এক পাল্লায় রাখো, আর এই কালেমা আর এক পাল্লায় রাখো। কালেমার পাল্লা ভারী হয়েছে। তাহলে যখন খেয়াল করবো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, খুব ধ্যানের সাথে। আমার হায়াতের মালিক কেউ নাই, মৌতের মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই। আমার আছে আছে যা বলি, ছেলে মেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা আছে আছে সব আমার আমার আমার। আল্লাহ কয় লা, কিচ্ছু নেই, একমাত্র ইল্লাল্লাহ। কে আছেন? এই নিয়তে বললে দেখবেন দেল পরিষ্কার, খেয়াল ধ্যান ভিন্ন হয়ে যায়। সেই নিয়তে আমরা জিকির করব ইনশাআল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা